মাছ খেতে আর ভালো লাগে না। মাছ খেয়ে খেয়ে জিভটা আমার বেস্বাদের হয়ে গেছে। তাই গ্রামের ফাঁকা মাঠের দিকে বেরিয়েছি। যদি কোনো মুরগি টুরগি পাই, ছাগলের বাচ্চা টাচ্চা হলেও হবে। দিঘির জল গ্রীষ্মের দক্ষিণা হাওয়ায় বড় উথাল পাথাল। এই দিঘির মাছ ধরে ধরে বাঁশবাগানের মেছোভূতগুলো পেট ভরায়, কিন্তু এখন এই মাছগুলো দিয়ে তাদের জিভে আর রচে না। এই পুকুরে বড় বড় মাছ হয়। গ্রামের লোকেরা এই পুকুরে মহানন্দে স্নান করে আর মাছ ধরে। ও মেছগিন্নি, আজকাল সারা গ্রাম ঘুরে এলাম, কোনো খাবারেরই সন্ধান করতে পারলাম না। আমি কষ্ট করে খাবার নিয়ে আসি, তুমি বেশ ওই বাঁশের ওপর আরাম করে গিলো। এবার একটু চিন্তা করো কি হবে। তাই তো বলি, ওই পল্টু পেতনি গিন্নিটা আমাদের খাবার জোগাড় করতে বলছে। ওদের নাকি অনেক বয়স হয়ে গেছে, তাই আমাদের আর খাওয়াতে পারবে না। এবার থেকে ওদেরকে আমাদের খাওয়াতে হবে। কেন যে ওই বড় পুকুরটাতে বল গুড়াতে গিয়েছিলাম, বল গুড়াতে গিয়ে পুকুরে ডুবে মরলাম, আর এখন ভূত হয়ে জীবন কাটাতে হচ্ছে। ঠিক আছে, একটা বুদ্ধি করি চল। ফকিরগঞ্জের এই পাকা বাড়িটা ভোলা জেলের। মাছের ব্যবসা করে ভোলা টাকা পয়সা ভালো কামিয়েছে। বিকেলবেলায় ওর বাড়িতে যাই দেখি। ওর ছেলেটা প্রতিদিন স্কুলে ভালো মন্দ নিয়ে যেত, চাইলে একটু আধটু দিত। দেখি ভোলা জেলের বাড়িতে যাই, ফন্দি খাটিয়ে কিছু একটা করতে পারি কি না। ভোলা জেঠু ভালো আছেন? আছি, যাই হোক। আমি ফটিক মিয়ার ছেলে। আমার বাবা আপনার আড়তের রেগুলার খদ্দের। ওই দিঘির জলে একটা বড় ভেটকি আত্মরা হয়ে ভাসছে, তাই আপনাকে খবর দিতে এসছি। চল চল। বাঁশবাগানের দিঘির পাড়ে এ যে ভয়ানক মেছেভূত, আমাকে ছেড়ে দাও। আজকে আমার ছেলের জন্মদিন। ভয় করি মেছেভূত, আমাকে ছেড়ে দাও। এই শুভ জন্মদিনে আমার বউ ছেলেটার কি হবে? মেছেভূত, ওরা গলা টিপে খাবো। খিদায় পেটে জ্বালা ধরছে। বাচ্চা ভুলগুলো খাবার না এনে এই মানুষটাকে এনেছি। এর কাঁচা মাংস খেয়ে কি বা করবো? বলি, যত সুন্দর খাবার বানিয়ে সব দিয়ে যাবি, কাউকে বলবি না। এই সত্যি তোকে মারবো না। জেলের বউটা কি সুন্দর পিঠা বানিয়েছে রে, লালটু পল্টু। পেতনি গিন্নি, তুমি যখন মানুষ ছিলে, এত সুন্দর পিঠেও বানাতে পারতে না। চুপ কর, যত বড় মুখ নয় তোদের তত বড় কথা। এক মহা সমস্যা থেকে সাধু বাবা আমার পরিবারকে বাঁচান। যত ভালো বন্ধ রান্না করি, আমার এই ছোট ছেলেটাকেও না দিয়ে ভোলা ছেলে ওই বাঁশ বাগানের ধারে নিয়ে চলে যায়। কিছু বললে বলে তাহলে যে এই ভোলা ছেলে পৃথিবীতে আর জীবিত থাকতে পারবে না। রফিক তান্ত্রিকের কাছ থেকে এই মেছেভূতের আর নিস্তার নাই। তান্ত্রিক বাবা বানানো পিঠে সুগন্ধি বিষ মিশিয়ে দিল। এর বাচ্চারা, লালটু পল্টু, ভোলা জেলে এবারে কি পিঠে এনেছে রে। পিঠে যে বড় জ্বালা করছে পেটের ভিতর। এই অমাবস্যার রাতে একটু আনন্দ করব কি? বাঁচা, বাঁচা রে, মরে গেলি রে, আরে মরে গেলি রে। আমরা যখন মানুষ ছিলাম
তুই আমাদের জলে ডুবিয়ে মেরেছিস, তুই এবার মর পেতনি ভূত।